গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। সঙ্গে যাচ্ছিল আমাদের বন্ধু মধু ও অরুণাব। সকাল 6:50 কৃষ্ণনগর লোকাল ধরে চলে এলাম কৃষ্ণনগর। সেখান থেকে একটা টোটো করে পৌঁছে গেলাম মায়াপুর ঘাট। সময় লাগলো 35 মিনিট। ঘাটে পৌঁছেই সেখান থেকে ফেরি পার করে মায়াপুর যেতে হয়। এখানে ফেরির ভাড়া মাত্র 3 টাকা। এই ছোট্ট নদীটা পার হলেই ওপারে মায়াপুর। নদীটা অন্যান্য সময়ের থেকে এখন আরও বেশি সুন্দর লাগছিল, কারণ এখন বর্ষাকাল, তাই জলে পরিপূর্ণ হয়ে রয়েছে পুরো নদীটা। ফেরি পারাপার করতে সময় লাগে মাত্র 1 থেকে 2 মিনিট। ঘড়িতে বেজে গেছে প্রায় 9:30। এখানের একটা হোটেলে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আরেকটা টোটো করে পৌঁছে গেলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মেন গেটে। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। অ্যান্ড ওয়েলকাম টু শ্রী কৃষ্ণাস প্লেস। প্রথমেই দর্শন করলাম শ্রীলা প্রভুপদ পুষ্প সমাধি মন্দির। এটা খুবই পিসফুল একটা জায়গা, আর ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। 15 টাকার টিকিট কেটে মন্দিরের ভেতরের মিউজিয়ামটাও ঘুরে দেখলাম। এখানে কোনো মন্দিরেই কোনো ফোন অ্যালাউড নেই বলে আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। ঘড়িতে বেজে গেছে দুপুর 1:30। এখন আমরা চলে এসেছি সুলভ ভোজনালয়ের সামনে দুপুরের ভোগ খেতে। মাত্র 50 টাকার টিকিট কেটে আমরা আজকের ভোগের প্রসাদ খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটা টোটো ধরে আমরা রওনা হলাম গোশালার উদ্দেশ্যে। সময় লাগলো মাত্র 5 মিনিট। গোশালায় আমার আগে কখনো আসা হয়নি। এই গোশালাতে প্রায় 150 থেকে 200টি গরু ও ষাঁড় রয়েছে। এই গোশালায় বাইরের কোনো খাবার গরুদের খাওয়ানো নিষিদ্ধ, কিন্তু আপনি চাইলে গোমাতাদের একদিনের পুরো সেবা করাতে পারেন মাত্র 1200 টাকা থেকে শুরু করে 21,000 টাকার বিনিময়। এই গরুদের দুধ থেকেই বিভিন্ন মিল্ক প্রোডাক্ট যেমন ঘি, মাখন, চিজ, ক্ষীর, দই ইত্যাদি তৈরি করে মেন গেটের সামনে বিক্রি করা হচ্ছে, যা একদমই পিওর। আমরা এখান থেকে 3টে আইটেম কিনে নিয়েছিলাম অ্যাজ এ ডেজার্ট। অঞ্জলি নিয়েছিল ক্ষীর, আর মধু নিয়েছিল দইয়ের লস্যি, আর আমি আর অরুণাব নিয়েছিলাম মিষ্টি দই, যা খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারাও এখানে এলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবার বাইরে বেরিয়ে হেঁটে হেঁটে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে সামনে চোখে পড়ল এই প্রভুপদ ভিলেজটা। এটা হচ্ছে একটা রিসোর্ট। এই রিসোর্টটার আর্কিটেকচার খুবই সুন্দর আর নজর কাড়া। এবার আমরা যাচ্ছি আমার খুব ফেভারিট একটা জায়গার দিকে। এর আগে যতবারই এসেছি এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। এখানে গিয়ে আমরা ফটোগ্রাফি করলাম, ভিডিওগ্রাফি করলাম। আজ সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, একটুও বৃষ্টি হয়নি সকাল থেকে, কিন্তু এইবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। এখন বেজে গেছে বিকেল 4:30। মন্দির খোলার সময়ও হয়ে গেছে, তাই আমরা আর বেশি দেরি না করে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে ঠাকুরের একদম সামনে দাঁড়িয়ে আমরা সন্ধ্যা আরতি দেখলাম, মালা নিয়ে চ্যান্টিং করলাম, আর ভেতরে স্টল থেকে কিছু কেনাকাটা করলাম বাড়ির জন্য। মন্দির থেকে বেরিয়ে মনটা খুব শান্ত হয়ে গেছিল, আর সামনেই দেখলাম কীর্তন হচ্ছে। এভাবেই আমরা আমাদের একদিনের মায়াপুর ট্রিপ কমপ্লিট করলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গিয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। হরে কৃষ্ণ।